চিকেনের এই সাদা কোরমাটা অন্য যে কোনো চিকেন আইটেমস থেকে অনেক বেশি মজার হয় আর বানানো একদম সহজ। চাইলে পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্যানে কিছুটা তেল দিয়ে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, সেই সাথে এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। গরম মশলার সাথে পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাকে আমি এখানে খুব ভালো করে ভেজে নেব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। চিকেনের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এরপর এখানে আমি চিকেন অ্যাড করে দিলাম। মশলার সাথে চিকেনটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। চিকেনটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে আমি পানি ঝরানো 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টক দই। আর টক দইটাকে কিন্তু অবশ্যই এইভাবে ফাটিয়ে নিতে হবে। টক দইটাকে দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন একটি ছোট বাটিতে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। এরপর আগে থেকে জাল করে রাখা হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। এরপর বাদাম আর কিশমিশটাকে গরম দুধের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিতে হবে। এই কাজটা আপনারা রান্নার আগে করে রাখবেন। বাদাম আর কিশমিশের যে পেস্টটা ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও সবকিছুকে মিশিয়ে নিব। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে তাই একটু পরপর কিন্তু এটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু একদম ছোট করে কাটা তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। রান্নাটা কিন্তু খুব ঝটপট করে নেওয়া যাবে। এখন এখানে 1/4 কাপ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। চিকেনটা এই পর্যায়ে পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর এই ক্যাপসিকামগুলোকে আমি বাটারের সাথে আগে থেকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। চিকেনের এই আইটেমটা আপনারা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়। রান্নাটা একদম শেষের দিকে। চুলাটা বন্ধ করে এখন এটাকে আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমি পোলাওর সাথে চিকেনের কোরমাটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।